বিয়া তো করছি এক সৎ আর অতি ভদ্র ছেলেকে, যার কোনো শত্রু নাই। শত্রু থাকলেও শত্রুর মুখে তার প্রশংসাই শোনা যায়। আর এই আমি একদিকে, আমার যেন শত্রু শেষ নাই। আমার ঘরে বাইরে শুধুই শত্রু আর শত্রু। কি যে আছে আমার মধ্যে আমি নিজেই বুঝি না যে কেন আমার এত শত্রু। হ্যাঁ, গুণ বলো আর দোষ বলো, যাই বলো না কেন, সত্যিটারে সত্যি, মিথ্যাটারে মিথ্যা বলার ক্ষমতাটুকু আমি নিজের মধ্যে রাখি। তাই বলে আমার এত শত্রু হবে? যে যাই মনে করুক না কেন, আমি উপকার করতে ভালোবাসি। এটা তো আমি আগেও বলেছি, নিজের জীবন দিয়ে হলেও উপকার করি অন্যের। কিন্তু সেই উপকারী মানুষগুলো সময় পাল্টে গেলেই আবার আমার পিছনে চক্রান্ত করে, আমার বদনাম করে, আমার নামে নিন্দেবাজি করে। এটা তাদের কারবার, আমার কিছু তাতে যায় আসে না। আবার বাড়ির মানুষগুলো প্লাস্টিকের জিনিস থেকে সোনার জিনিস যাই হারাক না কেন, দোষ দেয় আমারে। আরে আমার কিছু অভাব নাই বলেই তোরা আমার সাথে হিংসা করিস, তারপর আবার তোদের কিছু অভাব হলে সেটার দায়ও তোরা আমারে দিস। এটা তোদের কেমন বিচার, কেমন ব্যবহার আমি বুঝি না যে ভাই। আমাকে কেউ একটুখানি ভালোবাসা দিলেই আমি তার ভালো মানুষ মনে করি, তার আপদে বিপদে ঝাঁপায় পড়ি। হ্যাঁ, পরবর্তীতে সে তার নিকৃষ্ট মনোবৃত্তির পরিচয়টুকু দিয়ে দেয়, তখন আমার বেশ কষ্ট লাগে। কিন্তু তবুও এটা মনে করে শান্তি পাই যে আমার দ্বারা তো কারোর উপকার হয়েছিল, সে মনে রাখুক চাই না মনে রাখুক, উপরওয়ালা নিশ্চয়ই মনে রেখেছেন। তাছাড়া যে মানুষটা নিজের ভূত ভবিষ্যৎ চিন্তা না করে নিজের প্রিয় মানুষের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজের প্রিয় মানুষটাকে ভালো রাখতে পারে, সেই মানুষটা কেমন মনোবৃত্তির হতে পারে, এইটুক বোঝার মতন বুদ্ধিও কি তোদের নাই? স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থ খোঁজে, আর আমি যার জন্য করি তার জন্য বিনা স্বার্থেই করি। হ্যাঁ, আমার প্রিয় মানুষটা আমার বিসর্জন বলো, আমার ত্যাগ বলো, সব কিছুর মূল্য আমায় ফিরিয়ে দিয়েছে অগাধ ভালোবাসা দিয়ে, যার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ হয়ে পড়েছি। বর বউকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক, এটা দেখেও নাকি হিংসে হয়, কি আর বলবো। কেন রে ভাই, তোদের বর কি তোদের ভালোবাসে না, নাকি সব ভালোবাসা আমার বরই আমারে একা বাসে? আর আমার ভাবভঙ্গিমাগুলো আমার ভালো লাগে তাই আমি করি, কিন্তু তোদের কেন গা জ্বলে এতে আমি সেটাও বুঝি না। আমি আমার আমিত্বটাকে বাঁচিয়ে রেখে সব কিছু করবো, আমি তোমাদের তুমিত্বটাকে নিয়ে চলতে পারবো না, কারণ তাহলে আমার আমিত্বটার মূল্য কোথায় থাকবে? হ্যাঁ, তোমাদের ভালো রাখার জন্য, তোমাদের নিজের স্বার্থের জন্য আমি তো আমার আমিত্বটাকে মেরে ফেলতে পারি না, তাই না? আমি যতদিন বেঁচে থাকবো আমার আমিত্বটাকেই বাঁচিয়ে রেখে চলবো। যেখানে আমার বরের কোনো অবজেকশন নেই সেখানে কারোর কথার ধার আমি ধারি না। তোরা যে যা বলিস ভাই, আমার কোনো দুঃখ নাই। তোমরা আমার সাথে যেমন ব্যবহার করবা, ভূত ভবিষ্যতে তোমরা এর জন্য পস্তাবে, তোমরা এর জন্য অনুশোচিত হবে, আমার কিচ্ছু হবে না। আমাকে তোমরা ভালোবাসা দিতে পারোনি, ভালোবাসা শিখাতে পারোনি, তাই তোমরা আমার ভালোবাসার থেকে বঞ্চিত হয়েছে, এটা তোমাদের লস।